ভাইজ্যাক ট্যুরের আজকে হচ্ছে লাস্ট ডে। তো আজকে আমাদের রাত্রের ফ্লাইট। তো দুপুরে আমরা এখানেই খাওয়া দাওয়া করব। ওই জন্য ভাবছি একটু বাজারে যাব এবং বাজারে গিয়ে আমি আর দেবাশিস কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। কালকে দীপদা দেবাশিস গিয়েছিল, আজকে আমি দেবাশিসের সাথে যাব, এখানকার বাজারটাও দেখে আসবো। মেয়েও বায়না ধরেছে, সেও যাবে। যাই হোক, ওকে বোঝানো হচ্ছে, ওকে বুঝিয়ে রেখেই গেলাম। আমি আর দেবাশিস বেরোচ্ছি। আমরা একটু চললাম এখানকার লোকাল মার্কেটে বাজার করতে। ভাইজ্যাগের রাস্তাগুলো বেশ সুন্দর। এটা কিন্তু একটা গলির রাস্তা, এটা কোনো মেন রোড না। তাও এত চওড়া, বড়, সুন্দর আর পরিষ্কার। সবথেকে বড় কথা, এখানকার রাস্তাগুলো ভীষণই পরিষ্কার, আমাদের ওখানকার রাস্তার মতো নোংরা না। আর এখানকার দেখো বাড়িঘরগুলো এই যে পরপর একদম সাজানো মনে হচ্ছে রয়েছে। এখানকার মানুষজনের ব্যবহারও খুব ভালো। আর এই যে এই সামনে বাড়িটা আমার খুব ভালো লাগছিলো, ওই জন্য একটু ভিডিও করলাম। আর এই উল্টো দিকেই একটা ছোটো মতো দোকান রয়েছে, যেখানে ইডলি, ধোসা, সাম্বার এসব বিক্রি হচ্ছিলো। তো দেবাশিস বসে গেল এখানে ইডলি ধোসা খাওয়ার জন্য। ধোসাটা খাওয়া হলে আমরা বাজারে যাব। ধোসাটা কিন্তু বেশ টেস্টি করা দেখেই মনে হচ্ছে। আর এখানকার লোকাল লোকজনেরও বেশ ভিড় দেখলাম। রান্নার জন্য জিনিসপত্র চলে এসেছি নিতে আমরা এখন এসেছি বাজারে। আজকে। এই যে ডিমগুলো সুন্দর করে সামনে চাল সামনে সাজানো রয়েছে। হচ্ছে। তো আমাদের যেগুলো নিতে হবে আমরা সেগুলো নিয়ে নিচ্ছি। জিনিসগুলো সব কেনা হয়ে গেলে এগুলো মাদেরকে হোমস্টেতে দিয়ে আমরা আবার একটু সি বিচে যাবো। মেয়ে যেহেতু বায়না করছিল, ওকে রেখে এসেছি, তো ও তো কান্নাকাটি করছে, ওকে নিয়ে সি বিচে যেতেই হবে। আমরা সি বিচে চলে এসেছি। তো আজকে সি বিচটা একদম ফাঁকা, যেহেতু কাল থেকে অ্যানাউন্স করছিল সাইক্লোন আসছে। আজকে ঢেউগুলো প্রচণ্ড বড় বড় আর খুব বালি ঝড় দিচ্ছে, একদম একটা ঝড় আসছে, বালিগুলো এসে মুখে লাগছে। আমি সি বিচ থেকে চলে এলাম এখানকার মার্কেটটা ঘোরার জন্য। যেহেতু আজকে রাতের ফ্লাইট, তো সেরকম কিছু কেনাকাটা করা হয়নি। তো এখানে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি কী আছে। তো অল্প কিছু তো কিনে নিয়ে যাবো, বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে অনেক। সব বাচ্চাদের জন্য এই গেঞ্জিটাই নিলাম, বেশ ভালো লাগলো, আই লাভ ভাইজ্যাগ লেখা আছে। মেয়ে আবার সি বিচেই চলে এসছে। ওর তো যতই ধুলো ঝড় বালি ঝড় আসুক না কেন, সি বিচ থেকে নড়ছেই না। ওর মন এখনও ভরেনি সমুদ্রে খেলা করে। দেবাশিসও খুব মন ভরে দেখছে আর ভিডিও করছে। এবার অনেক লেট হয়ে গেছে, এবার মেয়েকে জোর করে নিয়ে চলে যেতে হবে। খাওয়া দাওয়া করে বেরোতে হবে টাইমলি। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্টও নেওয়া হয়ে গেছে, আমরা রেডিও হয়ে গেছি, ব্যাগ গুছানোও কমপ্লিট। এবার আমার রুম থেকে আমি বেরোচ্ছি, বাইরে গিয়ে দেখি সবাই রেডি হয়েছে কিনা। এই যে আমার দোলন সোনা, ওর এখনও ঘুম ছাড়েনি, ঘুমোচ্ছিল তো ঘুমটা পুরোপুরি হয়নি। বাবু বসেছে চা খেতে বারান্দায়। যাই বারান্দা গিয়ে আমি একবার দেখে আসি বারান্দাটা শেষবারের মতো। আবার কখনো আসবো, কবে আসবো, আদৌ হোমস্টেটা আসবো কিনা, বা এলেও এইটা পাবো কিনা জানি না। তো এই বারান্দাটা কি অসাধারণ ভিউ, বসে থাকলেই মন ভালো হয়ে যাচ্ছিলো। 2 দিন যেন কম পড়ে গেল এখানে থাকার জন্য। যে দীপদা একদম রেডি, দিদিরও ঘুরতে চলছে, মোটামুটি কমপ্লিট। দেবাশিস ব্যাগগুলো সব বাইরে বার করে নিয়েছে। আমাদের উবেরও বুক করা হয়ে গেছে, যে চলে এসছে 2টো উবের। এবার আমরা বেরিয়ে যাব, কেন এয়ারপোর্টে একটু আগে আগে পৌঁছাতে হবে। রাস্তাটা দারুণ, ভীষণই সুন্দর। ভাইজ্যাগের রাস্তাঘাট খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানকার সব কিছু একটা রুল আছে বা ডিসিপ্লিন আছে। পাহাড়ে যেমন আমরা দেখেছি একটা গাড়ি এগিয়ে গেলে আরেকটা গাড়ি পিছিয়ে যায়, ওরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নেয়। এখানেও সেরকম। আমি এই 5 দিনে কোথাও কোনো ঝামেলা অশান্তি বা কোথাও ড্রাইভারের রেষারেষি তর্কাতর্কি এসব কিছুই দেখলাম না। মানে বেশ ভালো, আমাদের ওখানের থেকে তো অনেক ভালো মনে হলো। এই আকাশ, দূরের পাহাড়গুলো সব শেষবারের মতো মন ভরে দেখে নিচ্ছি। ভীষণ ভালো লাগার জায়গা একটা, না আসলে মিস করে যেতাম যে এত সুন্দর একটা জায়গা। সূর্যটা শেষবারের মতো ডোবার আগে যেন আমাদেরকে গুড বাইটা বললো আর কি। আমরা চলে এলাম এয়ারপোর্টে, দিদিদের জন্য অপেক্ষা করবো এবার। দিদিদের গাড়িটা আমাদের যেহেতু পিছনে আছে। ভীষণ সুন্দর এয়ারপোর্টের বাইরেটা। দিদিরাও চলে এসছে, এবার আমরা ভিতরে যাব। সবার মনে হতে পারে যে এয়ারপোর্টের এত ভিডিও করার কী আছে। হ্যাঁ, আমি একটু আদেগলাই, আর আমি তো ফার্স্ট টাইম এসেছি, মানে ভাইজ্যাগেও ফার্স্ট টাইম,
আর এই প্রথম ফ্লাইটে যাব বা এয়ারপোর্টে ঢুকছি প্রথম, তো সেই জন্য আর কি। বিস্কুট টিস্কুট আছে, খেয়ে নেবে। এই যে আমাদের মাটির মানুষ এয়ারপোর্টে বসে মুড়ি খাচ্ছেন, তাও শুকনো মুড়ি, কিছুই ছাড়া। ফ্লাইটে চেপে পড়েছি, ফ্লাইট ছেড়েও দিয়েছে। মাম তো খুব এক্সাইটেড, মাম কেন আমরা সবাই এক্সাইটেড। মামের, আমার, দেবাশিসের, আমাদের প্রত্যেকেরই বেশিরভাগই, দীপদা ছাড়া সবারই ফার্স্ট টাইম ফ্লাইটে চাপা, তো সবাই খুব এক্সাইটেড। আর উপর থেকে না দেখলে বোঝা যায় না যে উপর থেকে আমাদের পৃথিবীটা ঠিক কতটা সুন্দর। अपनी सुरक्षा के लिए साइन ऑफ होने तक कुर्सी की पेटी बांधे रखें। धन्यवाद। Your attention please. The seat belt sign is still on. Please remain seated. আকাশে এই যে কালোর মধ্যে যে অ্যাশেজ কালারের রয়েছে না, ওগুলো সব মেঘ। প্রথমে বুঝতে পারছিলাম না যে বাইরেগুলো কী রয়েছে, তারপরে বুঝলাম ওগুলো সব এই যে মেঘ, এগুলো সব। যাই হোক, সবাই হয়তো জানো, সবাই আগে চেপেছ, আমি প্রথম চাপলাম, তাই প্রথম দেখলাম। আমরা পৌঁছে গেছি কলকাতা, আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেল। এবার আমরা বাইরে যাচ্ছি, যেহেতু আমাদের আবার ট্রেন আছে বোলপুর যাওয়ার, তো ট্রেন ধরতে হবে। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, সেই আবার মাটিতেই ফিরে এলাম। আকাশে যতই ওড়ো, মাটিতে আবার ফিরে আসতেই হবে। নিচে ওই গুড ক্যারিয়ারটা কি সুন্দর না, প্লেনে যেসব মালপত্র আছে সেগুলো আনতে গেল, কি ভালো লাগছিলো, তাই একটু দাঁড়িয়ে ভিডিও করলাম। ভীষণ সুন্দর এয়ারপোর্টটা। আমি তো অন্য কোনো এয়ারপোর্টে যাইনি, এই কলকাতার ভাইজাগ দুটো এয়ারপোর্ট দেখলাম, তো ওই জন্য দুটো এয়ারপোর্টই বেশ ভালো লাগলো। হ্যাঁ জানি ব্যাঙ্গালোর, দিল্লি ওইসব এয়ারপোর্ট হয়তো আরও সুন্দর, কিন্তু এখন আমার দেখা এই দুটো, তাই এই দুটোই আমার কাছে সুন্দর। আমাদের লাগেজগুলোও চলে এসছে, এবার আমরা বাইরে যাব, বাইরে গিয়ে আবার উবেরে করে আমাদের স্টেশন যেতে হবে। পৌঁছে গেছি আমরা কলকাতা স্টেশন। তো পুরো ভাইজ্যাগ ট্যুরের ভিডিওটা এখানেই শেষ হলো, এবার আমরা বাড়ি ফিরবো।